শাড়ি টাড়ি পিন দেয় অনেকক্ষণ জানি যাইব আমাকে থুয়ে আমাকে রান্ধি না মানুষ নিয়ে আজকে আমাকে না খেয়ে তখন রাখবো তুই ঘর যাবে দিবি না মেয়ের দামে ভালো আছে আমার সরিয়ে দিছে রান্না সরিয়ে দিছে লাবাসরা সব পড়বা খালি ঠিক আছে মা নুপুর এরা সবাই যাবো একটা কাজে আবার ক্যামেরা দিচ্ছে রে বাবা বক্তা আইফোন 16 প্রো ম্যাক্স 60 না 17 প্রো ম্যাক্স চালে বলছে আইফোন 20 আমাকে দুজনের মিলে আছে 18 পারবা দেখে যাস আমগো নিয়ে কিসমিস নিয়ে আইস সমঝা আগে দাও আগে দেখো এগে দিলে মারতে যাব না আরে দাও আইস ও ব্যাগে ফালি এক কোণার মধ্যে নিয়ে আইস কিছু কটা বাজে না মাথা কইলো না ঠেকাইলে পড়ে দিব না হের কাছে থাকলে শুনতে পেলে আর দিব খেয়াল ওরা এমন করে রাখবো না যাও দেখে যাই ও দেখে আইসো দেখেন সকালবেলার কুয়াশা তো ওরা যাবে হচ্ছে 12 দিন লোকনাথের মন্দিরে যাবে ওরা সবাই দেখে থাকিস ওইছে না আমার সবজি ন যাই যাবো হচ্ছে ভক্ত সরিষা ও সরি সরিষা না সবজি খাত দেখতে দেখেন আজকে কত সুন্দর কুয়াশা পড়ছে আসলে হাঁটাহাঁটি করলে শীত কম করে এক জায়গায় বসে থাকলে প্রচুর পরিমাণে ঠান্ডা আর শীত করে কিন্তু আপনি যদি হাঁটাহাঁটি করেন তাহলে শীত অনেক কম লাগে এই তো রেডি রেডি হয়ে এখন যাইতেছি সবজি ক্ষেত দেখতে আমার পেছনে হচ্ছে সরিষা ক্ষেত তার পেছনে হচ্ছে কুয়াশা মাখা শীতে সকাল ভালোই লাগতেছে গ্রামের বাড়ি এসে শীতকালে একটু ঠান্ডাও লাগতেছে কিন্তু ভালোই লাগতেছে কুয়াশাতে হাঁটার একটা মজা আছে মজাটা কি জানেন যত দামি স্যান্ডেলই পরবেন ভিজে শেষ আর এই যে দেখেন আমাদের ভাইরাল রাস্তা এখন তাও একটু মোটা হয়েছে আগে তো আরো অনেক চিকন ছিল করছি ভক্তদের সবজি খেতে এই ক্ষেতটা কিন্তু আমাদের মানে আমার বাবার ক্ষেত আর কি আর এখানে কাঠ বাগান ছিল কাঠ বাগান এখন নাই এখন হচ্ছে হয়ে গেছে সব বিক্রি করে দিছে কাঠ গাছ এখন মোটামুটি একটা খেতে পরিণত হয়েছে আর কি আর এদের সামনে হয়েছে ভক্তর সবজি ক্ষেত লাল শাকটা ভালোই হয়েছে রে চোখেই পড়ে না তাহলে কতটুকু বলে পালং শাক লাগাইছ পালং শাক তো সুন্দর হয়েছে পালং শাক এই যে গাজর এনে এই যে দইনে মূলে আর পাশে কি পেঁয়াজ পেঁয়াজ রসুন এটা কি শসা না খিরাই রসুন কি বীজ এনে বলছিল না গাছ বলছো না বীজ এনে ভালোই তো অনেক সবজি লাগাইছ তুই রসুন পাতা কম যে পেঁয়াজ পাতা বেশি রসুন পাতা একটু বাটা খেতে রসুন পাতা বাটা বেশি হয় না বড় আবার টমেটো লাগাইছে এটা খিরাই ও খেত দেখা শেষ এখন হাইটে হাইটে বাড়িতে যাবো তো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা খেতের আইল আমাদের বাড়িটার রাস্তাঘাট ভালো না কিন্তু থেকে অনেক মজা মানে প্রকৃতির মাঝখানে থাকতে হয় আর কি শস্য থাকে প্রচুর পরিমাণে চকের মাঝখানে খেত তো তুরু চকের মাঝখানে বাড়ি তো দেখতে সুন্দর লাগে কিন্তু চলাফেরা করতে একটু কষ্ট এই পালং শাকও হয়েছে বাবা রে বাবা দেখছো ঘিজি ঘিজি পালং শাক হয়েছে হ্যাঁ এক জায়গায় এত বেশি পড়ছে দেখ কি পরিমাণ লাগাইছ ঘন হয়েছে প্রচুর ঘন হয়েছে দেখেন কি পরিমাণ ঘন হয়েছে ও পালং শাকগুলো দারুণ হয়েছে রে আমার সব থেকে পছন্দের শাক হচ্ছে পালং শাক শীতকালে পালং শাকের উপরে কোনো খাবারই হয় না এখানে এই যে মূলা শাক লাগাইছে মানে মূলা আর সামনে হচ্ছে ধনিয়া পাতা তার সামনে হচ্ছে খিরাই মানে শশা এখানে ভেন্ডি লাগাইছ ভেন্ডি আর হয়েছে পেঁয়াজ আর রসুন হ্যাঁ ভালোই করছ সব ধরনের সবজি লাগাইছে ভালো হয়েছে আর সামনে হইলো আলু এটা দেশি আলু ফার্মের আলু দুটাই লাগাইছ দেশি আলু কম লাগাইছ তুই
দেশি আলু কমই ভালো। না না দেশি আলু কম না, ফার্মের আলু আর দেশি আলু এক সমান। কারণ দেশি আলু ঘোরা ঘোরা করে না, ফার্মের আলু তো তেল করে বলছে। এটা কি ফার্মে মেলালো যেটা দেখা যাবেন সে গাছ উপরে এখানে সবজি ক্ষেত দেখলাম বক্তর। আর এদিক দিয়ে দূর দূরান্ত পর্যন্ত খালি ফসলের জমি। আমাদের বাড়িটা হচ্ছে চকের মাঝখানে, আশপাশ দিয়ে বাড়ি আছে কিন্তু ক্ষেতের পরিমাণ অনেক বেশি বাড়ির চাইতে। ওই যে আমাদের বাড়ি দেখেন। বাজার করতে এলাম দেখছো, ওই দুই ধরে ওটা না ওই ওটা তো না করবো আমার জন্য দেখলাম। আরে না পরে যাও তুমি, অসুবিধা নেই। ধরুন নি আমার বক্ত মাইনে কি লাগে ছেড়ে দিলে তোমার খবর আছে, আমি উঠে আহম বরং করে দৌড়ো বিরো সাইডে ছেড়ে দিল পুরো। ওই আন্না গুলা আছে তো আরো বেলা। সোনা খাই দিই নাকি যদি না যেটি আছে যেটি বেচা ভালো ই গাছ ভিতরে উঠে গেছে না। আরে ভেঙে গেছে গা টান দিছে। এটা এবে দৌড়বো না, এটা এই ধরবো না, গাছে বলে ধরে না বাবা। এই যে ফুল আইছে কিছু ওটা আমার দেবো না, না তুই নাই মানছে ওই দেখটা ওই যে বক্ত গাছ কোনে আমার কাছে দুইটাই আন্না গুলা। আমার কাছ থেকে সিম নে গাজা রান্না বুঝে গেছে। সিম নেবে সিম সিম হয় তো নাই, সিম নিবো ওই নাই সিম। একটা দুটো করে মানে এক ডালে থেকে একটা ওই যে এটি হইছে না, সিম আছে যেমন এম থেকে একটা নিবি ওই জন থেকে দুইটা ভাত নিবি কেন আন্দুরি, কিন্তু এই সিম ভর্তা খাইতে মজা লাগবে রে, গরম ভাত এই যে লাগে তোর খিদা লাগছে সেই স্বাদ। আর বেশি 2 দিন গেলে সিম খাওয়া যাবে এর থেকে। আচ্ছা যাও রহরে খাই গা কি দাও। আর নাই তো নাই জিনিস খাইবে। রান্না হইছে। আমার খিদাই গাছ হয়েছে রে বড় বড় ওই যে এন দেখে আর বিছে দিবি এই জন্য বেশি আছে আমি দেখে রে, এই যে একটা এটা বিটা পুরান গাছ দি মেলা বেগুন দূর বানছে এদিনকে এত বড়টা নেই, এত বড়। এটাই তো আনন্দ গ্রামের এই যে সকালবেলায় বাজার করলাম বেগুন মাগনা পয়সার আমিও বাজার। কিছু খাইবে এই যে আমাদের সকালবেলা রান্না বান্না চলতেছে। আজকে সকালে রান্না হবে ভর্তা ভাত, তার সাথে এই যে সকালবেলা যে বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম, তো সেই বেগুনটা ভাজি করার জন্য এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে দিলাম বাবারে। তো বাবা এখানে ভাত জাল করতেছে, ভাত অলরেডি হয়ে গেছে, এখন বেগুন ভাজিটা করা হবে, তাহলে আমাদের সকালের খাবার রেডি। আর মা তো বাবা এই ভাত না পুরো লাগছে, গন্ধ বেরিয়েছে পড়া তো তাই তো এই অবস্থা, ভাত পুইটা হালাইছে না, ভাতের পাতিলে ঢাকনা খোলার পর যদি এরকম ধোয়া উঠে তাহলে ওই পাতিল কি অবস্থা হইব। আমি গন্ধ পাচ্ছি দাঁড়ায় দাঁড়ায় জায়গা ওই একটু দেখায় যে ওটাই হয়েছে একবারে সুন্দর করা হয়েছে রে। তোমার খিদা লাগছে না? খিদা লাগছে মানে কমলা নিয়ে আইছো সকালবেলায়? রান্না দেরি হয়ে গেছে। কয়টা বাজে? তুমি কটার সময় খাও বাসায়? আমি সকাল 5টায় উঠছি আজকে, খিদা লাগবে না। বাসায় খায় 10টার সময় এনে তোমার সকাল 6টার সময় খিদা লাগে। এই শ্বশুর বাড়ির খিদা বেঁকে এই দাও আমার জলে শেষ রান্না করার জায়গা পাও না। বাসায় জ্বর কামের দেলাই খাওয়ার হারণ দেয় না ইনে এলে মনে হয় খাওয়ার উপর থাকুন না তোরা যত্ন জোগাড় করে খাওয়াবে হ্যাঁ তা না খাইলে ওরা আরো যত জোগাড় করে দেখেছি আর এই অবস্থা, না করলে আরো খুব ভালো অবস্থা থাকছে। কি কয় কমলা দিছে তো রুমু সকালবেলায় সবাইকে দরকার নাস্তা খাবেন সকালবেলায়, না কমলা খাওয়া কিন্তু ভালো ত্বকের জন্য। ত্বকের জন্য কারা মানুষ যদি তার জন্য আমরা খাই, কারণ মাছ ধরে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। পরে আবার তোমরা পছন্দ করবা না। মাছ ধরো কোন বড়তে মাছ ধরবে যাও, মাছ পাও না কিছু না বলে। কালকে 2টা পুঁটি মারছি ঠেলা। এই তো নিরাশ হয়ে তখন আহি পুঁটি মাছ ওই যে নম্বরের পুকুর থেকে ধরলেও পাওয়া যাবে, ওটা লেগে নদীতে জানা গো। ওই নদীর পুঁটি এটা ভাজা খাবে 3 দিন। ঠিক আছে খামু তো, যে মাছ কি মন স্বাদ। সাথে তো আর ওই যে কারণ আছে আবার যেরকম সাথে ফ্রিজে কে আলাইছে হ্যাঁ ফ্রিজে গেলে খাও কিছু। পুঁটি রান দশকে কিছু বাবা রান্না করবেন করাই গরম হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে সরিষা তেল দিয়ে দিল। কিপটামি করে দাও না বেগুন ভাজি করবেন, চকিপ টাইমে করলে লাভ নাই, তাহলে বেগুন ভাজি স্বাদ হবো না। চলো না খাও কয়টা গেল নিলে পুরো ঘুরে গেছে
রান্না বান্নার অবস্থা দেখেন, আজকে মা বাড়িতে নেই দেখে রান্না করে কত মানুষ ঢুকছে। এখন ইনিও রান্না করতেছে, ইনি রান্না করতেছে, শ্বশুর মশাই বেগুন ভাজি করতেছে, মেয়ে জামাই এখানে পেঁয়াজ কাটতেছে আর কি, ভর্তা মাখানোর প্রস্তুতি নিতেছে। তুমি তো পেঁয়াজ ধুইবে না, অমনি কাটবা। এই বেগুন ভাজির দুপুরে নিকে করছি, পোলা বানের নিকে, তোমরা আবার ভাগ ধরবা না বুঝছো, তোমরা যে বাস তরকারি দেখাবে, তরকারি সব গরম করে আলাও। পড়তে পড়তে বাসা কালকে রাত্রে যে খাও না, এগুলো তার পরিণাম। ভর্তা দিছি না, ভর্তার তরকারি দেখাইবো, ওইগুলো দুপুরে নিকে করে রাখলাম, ভাত না বেশি করে রান্না করছো। ঠান্ডাটা খাইবো দরকার কি আছে এটা বুঝা ঈশানের দিকে তাকাও, মোবাইল আছে না? আমরা এখন সবাই মিলে যাবো সিঞ্জুরি নেমন্তন্ন খাইতে। আজকে হচ্ছে অষ্টকালীন, আজকে অষ্টপ্রহর শেষ, তার জন্য সবাই মিলে এখন নেমন্তন্ন খাইতে যাচ্ছি। ওটা সারার স্টাইল না রে, কি হয়েছে তোর? এনে খাইলে বলে না সব ভিডিও আর দাম ফ্যামিলি ফটো ফ্যামিলি ডাক দে, ওই দাও কে এমন ব্যক্তি ওই বাবু কেরা বাসিনে এই যে আপনি সিরিয়াল হবে আপনি কোন আসলে এই যে কোন সারা সামনে দিয়ে এবারে চাষ ফুরে না। আসতে যাও, দৌড় ফেলো না কেউ, যাবি না? সাজা আছে নিচে না নেই? এই যে ছবি তুলে দাও কটা অ্যাটেনশন পয়সা ফুল কোন বেশি দেয়া যাবে আর কোন কম দেখা যাবে বয় কিছু হয় না নাও না খারি এটা নিজের বেশি দূরে হয়ে গেল কেন কে তো গোড়া দূরে বাম ওরা কিছু এই করবি নাকি তুই তাকালে তবে লাগনি বকা দেওয়ার আগে খাল দৌড় দি শুনে রে ছবি তুলে দেখছি শুনে দেয়
ইয়ে তুললেও যা উনি তুললেও তা উনি তো পাও দেওয়া যাবে ইনি আর পাও দেখা যাবে না খালি পয়সা ফুল হ্যাঁ আছে অনি ঈশান আসছে যাই না এনি বৈঠক দেও গরম গরম খাইব শীতের দিনে ডেকে বেনছে